সো এখানে আমার বিন নাম্বার বা রেজিস্ট্রেশন নাম্বার চাচ্ছে। সো বিন বা রেজিস্ট্রেশন নাম্বার হচ্ছে 000123456 000123456 /0404 স্ল্যাশ অ্যাড্রেসিং ইনভয়েস ইস্যু, যেখান থেকে আমার ইনভয়েস ইস্যু হচ্ছে। এটা হচ্ছে আমাদের আশুলিয়া সাভার ঢাকা। তারপর আসবে এখানে আমাদের নেম অফ পারচেসার। নেম অফ পারচেসার কি, যে 6 জুন 22 ইং তারিখে সকাল 10:45 আজাদ স্টোর, আজাদ স্টোর। আজাদ স্টোরের বিন নাম্বার হচ্ছে 0005463 240301। অ্যাড্রেস অফ দ্য পারচেসার 20/2/A, মোহাম্মদপুর, ঢাকা। বলছে নিকট মোহাম্মদপুর বিন নাম্বার এত নিকট 7.5% হারে 5টি ল্যাপটপ বিক্রয় করছে এবং প্রতি পিসের সহগ হলো 45,000 টাকা। সো এখানে আমার কি আছে, ডেস্টিনেশন অফ সাপ্লাই, সেম অ্যাড্রেসটাই আমি দিয়ে দেবো কি ডেস্টিনেশন অফ সাপ্লাই। এখানে টাইপ অফ ভেহিকেল, যদি আমার গাড়ি থাকতো বা ভেহিকেল থাকতো, কোনো ট্রাক দিয়ে যদি আমি দিতাম, আমি ওই ট্রাকের নাম্বারটা এখানে দিয়ে দিতে পারতাম। আমি এখানে দিয়ে হচ্ছে ঢাকা মেট্রো ট্রাক, ঢাকা মেট্রো গ 4369। ইনভয়েস নাম্বার, যে ইনভয়েসের এগেইনস্টে আমি 6.3 ইস্যু করতেছি, ওই ইনভয়েস নাম্বারটা এখানে দিব, ধরলাম 1001। ব্রাঞ্চ ইনভয়েস, যদি কোনো ব্রাঞ্চ থেকে যায় সেক্ষেত্রে ব্রাঞ্চ ইনভয়েস নাম্বার আসবে, ব্রাঞ্চের অ্যাড্রেস আসবে। ডেট অফ ইস্যু, ডেট হচ্ছে 6 জুন 2022। সো 6/6/2022। টাইম অফ ইস্যু হচ্ছে সকাল 10:45, 10:45 AM। সো এটুকু আমরা বুঝে নিলাম। তারপর আমার এখানে এসে আমার কি করতে হবে, আইটেম দিতে হবে। আইটেম কি, আমার আইটেম হচ্ছে 7.5% হারে 5টা ল্যাপটপ বিক্রয় করা হয়েছে। সো আমি এখানে দিব হচ্ছে ল্যাপটপ। ইউনিট অফ সাপ্লাই কি, পিসেস। কোয়ান্টিটি কত, কোয়ান্টিটি হচ্ছে ইউনিট টাকা কত, ইউনিট টাকা হচ্ছে 45,000 করে সহগ মূল্য। সহগ মূল্যটাই হচ্ছে আমাদের ইউনিট প্রাইস 45,000। সো এখানে আমার টোটাল এক্সক্লুডিং ডিসকাউন্ট টোটাল টাকা আমার এখানে আসছে। এখন আমার এখানে দেখতে হবে কোনো সাপ্লিমেন্টারি ডিউটি আছে কিনা, কোনো সাপ্লিমেন্টারি ডিউটি নাই। সরাসরি আমার এখানে 7.5% হারে হচ্ছে ল্যাপটপ আমি সাপ্লাই করছি। 7.5% হারে কেন করছি, কারণ আমি হচ্ছে এখানে যোগানদার হিসাবে। তো যার কাছে আমি সাপ্লাই করছি আজাদ স্টোর, সে আমাকে যোগানদার হিসাবে 7.5% হারে আমি তাকে 6.3 সাপ্লাই করছি। সো আমি এখন ভ্যাট রেট দিব 7.5%।
তো আমার এখানে 2,41,875 টাকার চলে আসলো। এটা হচ্ছে আমাদের ট্যাক্স ইনভয়েস নাম্বার আজাদ স্টোরের জন্য। তারপর 2 নম্বরে কি বলছে, 8 জুন 22 তারিখে সকাল 11টায় আশরাফিয়ার কম্পিউটার ঠিকানা 10 এনএস রোড কুষ্টিয়া, বিন নাম্বার এত নিকট 45টি ডিভিআর সরবরাহ করছে, যার প্রতি পিস সহগ মূল্য 15,000 টাকা। তো এখন আমার আরেকটা 6.3 নিতে হবে। এটা নাম দিচ্ছি আমরা আজাদ স্টোর। তো এটাকে আমি কপি করে আরেকটা নিয়ে নিই। এটার নাম হচ্ছে কি আশরাফিয়া ট্রেডার্স, আশফিয়া ট্রেডার্স, আশফিয়া কম্পিউটার্স। তো এখানে আমার পিন সবকিছু ঠিকই থাকবে, খালি চেঞ্জ হবে নেম অফ পারচেসার, এখানে আসবে আশফিয়া ট্রেডার্স। বিন অফ পারচেসার হচ্ছে 000464 786 0505। অ্যাড্রেস হচ্ছে 20 এনএস রোড কুষ্টিয়া। তো এটাকে আমি জাস্ট কপি করে এখানে বসায় দিই। আচ্ছা, এখানে আমার ইনভয়েস নাম্বারটা ঠিক পরের নাম্বারে আসবে। সো ডেট অফ ইস্যু হচ্ছে 8 জুন 2022। সো এখানে আমি নিচ্ছি হচ্ছে 8 জুন 2022, 8। সময় কত? সকাল 11টা 50। সো এখানে আমি কি সাপ্লাই করছিলাম? ডিভিআর সাপ্লাই করছিলাম। সো এখানে দিব হচ্ছে ডিভিআর। কত পিস? 45টি। সহগ মূল্য কত? সহগ মূল্য হচ্ছে 15,000 টাকা। সো কত পার্সেন্ট হারে সহগ মূল্য? এখানে আমি এটা সাপ্লাই করছি 5% হারে। এই যে দেখেন এখানে 5% হারে দেওয়া হয়েছে। সো আমি ভ্যাট রেটে এখানে দিব হচ্ছে 5%। তাহলে হচ্ছে আমার এখানে ভ্যাটের রেটটা চলে আসছে এবং ক্রস ভ্যালুটা এখানে চলে আসছে। সো এটা আমার আশফিয়া কম্পিউটার্স এর ক্ষেত্রে আমার ট্যাক্স ইনভয়েস বা 6.3টা অ্যাড হয়ে গেল। তারপর 3 নাম্বার বলছে 10 জুন 2022 ইংরেজি তারিখে বিকাল 5টা 50-এ মদিনা কম্পিউটার ঠিকানা 35/2 মেইন রোড কুমিল্লা, বিন নাম্বার হচ্ছে এত, এর নিকট 15% হারে 100 পিস কম্পিউটার বিক্রি করা হয়েছে। প্রতি পিস 100 পিস স্পিকার বিক্রি করা হয়েছে। প্রতি পিস কম্পিউটার স্পিকার সহগ মূল্য 3250 টাকা। So, আমি এরপর আরেকটা করবো, সেটা হচ্ছে মদিনা কম্পিউটার। সো মদিনা কম্পিউটার কি হয়েছে? মদিনা কম্পিউটার এখানে নেম অফ পারচেসার হচ্ছে মদিনা কম্পিউটার।
বিন নাম্বার হচ্ছে আমাদের 000213543 000213543 0606। অ্যাড্রেস হচ্ছে 35/2 মেইন রোড কুমিল্লা। 35/2 মেইন রোড কুমিল্লা। ডেস্টিনেশন অফ সাপ্লাই সেম। এটা আসছে আমাদের 3 নাম্বার ইনভয়েসে। কখন কয়টার সময়? এটা হচ্ছে 10 জুন 2022। সো এটাকে আমি এখন 10 জুন 2022 করে দিচ্ছি। বিকাল 5:50 PM। সো এখানে আমি কি সাপ্লাই করছি? স্পিকার। ইউনিট অফ সাপ্লাই পিসেস কোয়ান্টিটি হচ্ছে 100 পিস কম্পিউটার স্পিকার। 100 পিস। 100 পিসের ইউনিট প্রাইস হচ্ছে 3250 টাকা সহজ মূল্য। কত পার্সেন্ট রেটে আমি সাপ্লাই করছি? এই 15% হারে। সো ভ্যাট রেটে বসবে আমার এখানে 15%। সো আমার মদিনা কম্পিউটারের ইয়ে কিন্তু কমপ্লিট। এখন আমি একটা ট্রাকের মাধ্যমেই হচ্ছে সকল মালামাল গুলো সাপ্লাই করতেছি। দ্যাটস ওয়াই হচ্ছে ভ্যাট আইনে বলা হয়েছে যে আপনি যদি এক ট্রাকের মধ্যে বা একই পরিবহনের মধ্যে একাধিক লোকেশনে একাধিক মালামাল সাপ্লাই করেন, সেক্ষেত্রে আপনার আলাদা আলাদা 6.3 হইতে হবে। তো আমি একটা ট্রাকই হচ্ছে 5টা জায়গায় 5টা মাল পাঠাবো, এই জন্য আমি একটা ট্রাকের অ্যাড্রেসেই 5টা 6.3 এখানে কেটে নিচ্ছি। 4 নাম্বারে বলা হয়েছে 12 জুন 22 তারিখে বিকাল 4টায় আসলাম ইলেকট্রনিক্স 7 নং আহাদ রোড খুলনা বিন নাম্বার এত নিকট উৎপাদন পূর্বক 50 পিস রঙিন টেলিভিশন সরবরাহ করছি, যে ক্ষেত্রে 20% সম্পর্ক শুল্ক আরোপ করা আছে এবং প্রতি পিসের সহগ মূল্য কত আছে? 35,000 টাকা করে। তো আমি 4-এ যাই, এটা মদিনাকে কপি করে নিই। এটা হচ্ছে আসলাম ইলেকট্রনিক্স। তো এখানে বসবে আসলাম ইলেকট্রনিক্স। পিন নাম্বার বসবে হচ্ছে 000897 534 0707। অ্যাড্রেস হচ্ছে 7 নং আহাদারি রোড, 7 আহাদারি রোড খুলনা, 7 আহাদারি রোড খুলনা। এখানে ইনভয়েস নাম্বার আসবে হচ্ছে আমার 4। ডেট অফ ইস্যু হচ্ছে 12 জুন 2022। হচ্ছে বিকাল 4 PM।
তো এখানে আমার হচ্ছে কি রঙিন টেলিভিশন মানে কালার টেলিভিশন। কালার টেলিভিশন কত কোয়ান্টিটি? 50 পিস। 50 পিসের মধ্যে আমার সহগ মূল্য আরোপ করা হয়েছে 35,000। ইউনিট প্রাইস হচ্ছে 35,000। কিন্তু এখানে আমার কি করা আছে, এখানে হচ্ছে আমার আবার সাপ্লিমেন্টারি ডিউটি বলা আছে, মানে সম্পর্ক শুল্ক এখানে আমার দেয়া আছে। সম্পর্ক শুল্ক কত পার্সেন্ট? 20%। তো আমি এখানে দিই 20% সম্পর্ক শুল্ক। আর এখানে আমার কোনো ভ্যাট রেট আছে কিনা দেখে নিই। এখানে আমার কোনো ভ্যাট রেটের কথা যেহেতু উল্লেখ করা নাই, তো আমি এখানে স্ট্যান্ডার্ড রেটটাই ধরবো। স্ট্যান্ডার্ড রেট হচ্ছে আমার কত পার্সেন্ট? 15%। যদি আমার এখানে কোনো ভ্যাট রেটের কথা লেখা না থাকে যে 5% বা 7%, সেক্ষেত্রে আমি 20%, 15% আমি স্ট্যান্ডার্ডটা ধরে দেবো। 5 তারিখেও আমার কি হয়েছে, চট্টগ্রাম পোর্ট থেকে 150 পিস রঙিন টেলিভিশন কাস্টমস হাউস দিয়ে সরাসরি রপ্তানি করছে। প্রতি পিসে ইউএস ডলার হচ্ছে 400, $1 সমান 90 টাকা। তো 5 তারিখে হচ্ছে, যেহেতু এটা আমি কি করছি, রপ্তানি করছি, এখানে আমার 150 পিস। তো 150 পিস পণ্য যদি আমি রপ্তানি করি, রপ্তানির ক্ষেত্রে আমার ভ্যাট রেট কত? 0%। তো 0% হইলেও কিন্তু আমার কি করতে হবে, আমার 6.3 ইস্যু করতে হবে। সেক্ষেত্রে যে পার্চেসার আছে তার বরাবর দিতে হবে, অথবা চিটাগাং কাস্টম হাউস বরাবর আমার 6.3টা ইস্যু করতে হবে। সো আমি নেম অফ পার্চেসারের জায়গায় চিটাগাং, সো এটাকে আমি আরেকটা কপি করে নিই। এটার নাম হচ্ছে আমাদের 14 জুন 2022। সো 14 জুন 2022 তারিখে চিটাগাং কাস্টমস হাউস। সো এখানে লিখছি আমি চিটাগাং কাস্টমস হাউস। সো চিটাগাং কাস্টমস হাউসের যে বিন নাম্বার থাকবে, ওই বিন নাম্বারটা এখানে বসাই দিব অটোমেটিক্যালি। ধরলাম এটাই বিন নাম্বার, এটা হচ্ছে চিটাগাং পোর্ট। এটা হচ্ছে চিটাগাং পোর্ট। এটা হচ্ছে 5। এটা হচ্ছে চিটাগাং কাস্টমস হাউস। সো আমি কি করছি, কালার টেলিভিশন 150 পিস। এটা হচ্ছে 14 জুলাই, 14 জুন, 14 জুন কয়টার সময়? 4:30 PM। কালার টেলিভিশন কত পিস? 150 পিস কালার টেলিভিশন। 150 পিস কালার টেলিভিশনের প্রতি পিসের মূল্য ধরা হয়েছে $400। $400 মানে এখানে ধরা হয়েছে 90 টাকা। সো আমি এখানে সহগ মূল্য পারচেজ প্রাইস ধরবো হচ্ছে 90 ইন্টু 400। সো এখানে আমার ভ্যাট রেট আসবে 0%, এসডি রেটও আসবে 0%। টোটাল 54 লাখ টাকার একটা 6.3 আমি ইস্যু করে দিব হচ্ছে চিটাগাং কাস্টমস হাউসের বরাবর। এখন কোশ্চেন আসতে পারে যে যদি আমার এখানে যার কাছে আমি এক্সপোর্ট করছি তার নাম থাকতো, যার কাছে যদি এক্সপোর্ট করছি তার নাম যদি থাকতো, তার নামেও আমি এখানে বসাই দিতাম। বাট তার নামে বসালে আমার কোনো লাভ হইতো না, কারণ তার কাছে হচ্ছে এই 6.3টা কোনো ভ্যালু নাই। ইটস এ ভ্যালুলেস ডকুমেন্ট। তার কাছে হচ্ছে শুধুমাত্র আপনার বিল অফ লোডিংটাই ভ্যালুয়েবল ডকুমেন্ট। আর এখানে আমার চিটাগাং কাস্টমস হাউসকে আমি কি করছি, যে আমি দেখাচ্ছি যে আমি একটা 6.3 কাটছি
0% রেটে, এবং এটার প্রাইস ছিল হচ্ছে 150 ইউএসডি। এটার প্রাইস ছিল 36,000 টাকা করে, এবং আমার এখানে আমি 54 লক্ষ টাকার পণ্য কি করছি, এক্সপোর্ট করছি। তো এক্সপোর্ট করলে এক্সপোর্টের উপর আমরা আবার এক্সপোর্ট ট্যাক্স রিবেট যেটা আছে বা ক্রেডিট যেটা আছে সেটা আমি দিতে পারি যদি আমি 6.3টা ইস্যু করে দিই। তো এখানে প্রত্যেকটা কোম্পানির জন্য আমার আলাদা আলাদা কি করতে হচ্ছে, যে 6.3 ইস্যু করে নিতে হচ্ছে। 5 থেকে 10 এই কয়টা একটু ক্রিটিক্যাল। এটা আমরা আজকে করব না, এটা করব হচ্ছে ইনশাল্লাহ আগামী শনিবার। আগামীকালকে আমাদের সেশন হবে না, আগামীকালকে আমাদের বাংলাদেশ ভ্যাট প্রফেশনাল ফোরামের এজিএম আছে, অ্যানুয়াল জেনারেল মিটিং। এটা সারাদিন ব্যাপী হবে, এবং ওইখানে বাংলাদেশ এনবিআর এর যে এনবিআর এর মহাপরিচালক, এনবিআর এর ডিজি আব্দুর রহমান স্যার, ভ্যাট গোয়েন্দার ডিজি আব্দুর রফ স্যার সহ ভ্যাটের অনেক বড় বড় স্যারেরা আছেন, ওনারা উপস্থিত থাকবেন। এবং কালকে আমাদের এজিএম হবে ভ্যাট বাংলাদেশ ভ্যাট ফোরামের প্রফেশনাল ফোরামের যারা মেম্বার আছে তাদের। তো আগামীকালকে আমাদের সেশনটা স্টপ থাকবে। আগামী শনিবার আপনাদের জন্য একটা স্পেশাল কর্মশালার একটা ওয়ার্কশপ অ্যারেঞ্জ করা হয়েছে, যেখানে হচ্ছে আমাদের বাংলাদেশ ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ এনবিআর এর মেম্বার মোস্তাফিজুর রহমান স্যারকে ইনভাইট করা হয়েছে, এবং বাংলাদেশের স্বনামধন্য প্রথম 5 জন ফ্যাট কনসালটেন্টের মধ্যে একজন জনাব আসাদুজ্জামান স্যার, ওনাকেও ইনভাইট করা হয়েছে। ওনারা আসবেন বলে আমাকে কনফার্মেশন দিয়েছেন। ওনারা আপনাদেরকে 9.1 মানে ফ্যাট রিটার্ন, ইনকাম ট্যাক্স ক্রেডিট মানে আমরা যেই ইনপুট ট্যাক্স ক্রেডিট মানে কর রেয়ার, আর একটা হচ্ছে আমাদের পিন রেজিস্ট্রেশন, এই 3টা বিষয় নিয়ে আপনাদেরকে ওনারা একটা গুরুত্বপূর্ণ ডাইরেকশন দিবেন, মানে একটা সেশন নেবেন। সেশনটা হচ্ছে ঠিক 7টা থেকে রাত 9:30 পর্যন্ত, এবং আগামী শনিবারে পুরোটাই হচ্ছে ভ্যাটের উপরে হবে। এবং ভ্যাটের উপরে আমাদের ভ্যাটের সম্মানিত কনসালটেন্ট আসাদুজ্জামান স্যার, উনি আপনাদেরকে 9.1 ফ্যাট রিটার্ন, তারপর হচ্ছে ইনপুট ট্যাক্স ক্রেডিট এবং হচ্ছে রেয়ার, এই 3টা নিয়ে বিস্তারিত আলোচনা করবেন, এবং একটা প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশনও আপনাদেরকে দেখানো হবে। এবং আপনারা ছাড়াও হচ্ছে এই খিলগিয়া এলাকায় যত ব্যবসায়ীরা আছে তাদেরকে আমরা ইনভাইট করছি, ওনারা এখানে থাকবেন। ওনাদের সমস্যাগুলো এখানে ওনারা উত্থাপন করবেন, এই সমস্যাগুলো সমাধানগুলো করে দেওয়া হবে। এবং এটা খুবই ইফেক্টিভ একটা সেশন হবে, যেটা হচ্ছে আমাদের পূর্ণিমা সংসদের অনুষ্ঠিত হবে। যাদের পক্ষে সম্ভব আপনারা হচ্ছে এই সেশনটাতে জয়েন করবেন, কারণ এটা খুবই ইফেক্টিভ একটা সেশন। বাংলাদেশের একদম সর্বোচ্চ লেভেলের যে টপ 5 ভ্যাট কনসালটেন্টের মধ্যে একজন আপনারা এই সেশনটা নেবেন, এবং 9.1 যেটা ভ্যাট রিটার্ন সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা সম্বন্ধে উনি গাইডলাইন দিবেন। আমাদের যে সামনে ভ্যাট কনসালটেন্ট এক্সামিনেশন আছে এনবিআর সার্টিফাইড, সেটা সম্বন্ধে ওনারা গাইডলাইন দিবেন। সেই গাইডলাইন গুলো খুবই গুরুত্বপূর্ণ আমাদের ফিল্ড পর্যায়ে বা মাঠ পর্যায়ে কাজ করার জন্য। তো আমরা আপনাদের নলেজটাকে আরেকটু এনরিচ করার জন্য হচ্ছে ওনাদেরকে আমরা মাঝে মাঝে এই বিভিন্ন কর্মশালা বা বিভিন্ন সেমিনার অ্যারেঞ্জ করে আপনাদের ভ্যাটের নলেজটাকে আরেকটু এনরিচ করার এখানে চেষ্টা করা হবে। তো এটা হবে আগামী শনিবার 28 তারিখ সন্ধ্যা 7:30 থেকে। আগামীকালকে সেশনটা হচ্ছে না, আগামীকালকে সেশনটা ইনশাল্লাহ আগামী রোববার আমরা নিব। আগামী রোববারে আমরা 5 থেকে একদম 10 পর্যন্ত বাকি যেই 6.3 টপিকস গুলো আছে সেগুলো আমরা কভার করে নিব। এবং এখানের মধ্যে আমার ওষুধ কোম্পানির যেমন আছে তেমন আমার এখানে গুল বা জর্দাস সাপ্লায়ারেরও একটা 6.3 আছে। এই 6.3 করার সাথে সাথে 6.1 এর একটা রিলেশন আছে। সেই 6.3 কমপ্লিট করার পরে এইগুলো আবার আমার সাথে সাথে 6.1 এ নিবদ্ধ করতে হবে, সেটাও ইনশাল্লাহ আমরা আগামী রোববারে আপনাদেরকে দেখা দেবো। তো আমাদের এখানে টোটাল হচ্ছে আগামীকালকে আমাদের সেশন হচ্ছে না, আগামী শনিবার আমাদের এখানে ভ্যাটের উপর কর্মশালা বা ওয়ার্কশপটা হবে। আপনারা যারা ভ্যাটের ব্যাচে আছেন আপনারা সবাই এখানে উপস্থিত থাকবেন। এটা সন্ধ্যা 7:30 থেকে রাত 9:30 পর্যন্ত হবে, এবং এখানে 9.1 ভ্যাট রিটার্ন, ইনপুট ট্যাক্স রিটার্ন এবং রেয়াত নিয়ে আলোচনা করা হবে বা ডিসকাশন করা হবে। এবং আমাদের রোববারে হচ্ছে আমরা বাকি যে 6.3টা আছে সেটা আমরা পুরোটা কমপ্লিট করে নিব। সো আমরা আজকের মতো আমাদের সেশনটা এখানে এন্ড আপ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর জয়েনিং টুডেস সেশন। আমাদের পরবর্তী সেশন হবে আগামী
শনিবারে আমাদের ভ্যাট কর্মশালা, ওইটা কিন্তু আমাদের এই 6.3 উপর না, এটা হচ্ছে ভ্যাট কর্মশালা। ওইটা হচ্ছে আমাদের 9.1 কিভাবে প্রস্তুত করতে হয়, কিভাবে অ্যাক্টিভলি প্রস্তুত করতে হয়, সেটা হচ্ছে আমাদের আসাদুজ্জামান স্যার আপনাদেরকে দেখাবে। পরবর্তীতে আমরাও আবার দেখাবো, বাট একজন রিনাউন্ড ভ্যাট কনসালটেন্টের কাছ থেকে নলেজ নেওয়া পরে আমাদের কাছ থেকে নলেজটা নিলে আপনাদের নলেজটা আরো সেখানে শার্প হবে। এবং এনবিআর সার্টিফাইড ভ্যাট কনসালটেন্ট এক্সামের যে সার্কুলারটা দিচ্ছে, এখানে আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন, কিভাবে প্রস্তুতি নেবেন, সেটা সম্বন্ধে উনি ডিটেলস গাইডলাইন আপনাদের ইনশাআল্লাহ প্রোভাইড করবে। এছাড়াও আমাদের এনবিআর কমিশনার, এনবিআর মেম্বার জনাব মোস্তাফিজুর রহমান স্যার, উনিও হচ্ছে থাকবেন, উপস্থিত থাকবেন এই প্রোগ্রামটাতে। উনিও হচ্ছে আপনাদের ইনকাম ট্যাক্স সম্বন্ধে হচ্ছে বিস্তারিত কিছু গাইডলাইন দিবেন। সামনে যে আমাদের আইটিপি এক্সামটা আসতেছে, আইটিপি এক্সাম সম্বন্ধে উনি আপনাদের কিছুটা হেল্প করবেন। সো আপনারা সবাই আগামী শনিবারের ওয়ার্কশপে যদি পসিবল হয় তাহলে হচ্ছে প্রেজেন্ট থাকবেন। এটা অনলাইন এবং অফলাইন দুইটা মাধ্যমেই ব্রডকাস্ট হবে। সো আজকের মতো সেশন আমি এখানে এন্ড আপ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর জয়েনিং টুডে সেশন। আসসালামু আলাইকুম।